আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা আমাদের গ্রামের ভাষায় এটাকে বেলুন বলি। আপনাদের আঞ্চলিক ভাষা বা গ্রামে কি বলা হয় এই ফলটাকে? প্লিজ কমেন্ট করে জানাবেন। প্রথমে ভালো করে ধুয়ে তারপরে কেটে নিয়েছি। এরপরে সরিষা বাটা ব্লেন্ডার করে নিয়েছিলাম। যতটুকু করা যায় তাহলে ভিতরে ঢুকতে পারবে এগুলো। সরিষা বাটা লাগতেছে, রসুন কুচি, পাঁচফোড়নটা তেলে তারপরে ব্লেন্ডার করে নিয়েছিলাম, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, এলাচ আর তেজপাতা, লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, শুকনো মরিচ, পরিমাণ মতো আপনাদের চিনিটার পরিমাণটা একটু বেশি দিতে হবে এখানে, যেহেতু টক এটা। পাঁচফোড়নটা ভালো করে টেলে তারপরে ব্লেন্ডার করে নিতে হবে, পাশে রেখে দিলাম। সরিষার তেল দিয়ে করতে হবে, তাহলে ভালো হয়। সরিষার তেলটা যত দিবেন আচারটা ততটাই ভালো থাকবে। এক এক করে সব উপকরণগুলো দিয়ে ভালো করে ভেজে নিতেছিলাম। বেলুনগুলো দিয়ে তারপর ভালো করে নাড়তে হবে। তারপরে ঢাকনা দিয়ে দিতে হবে যাতে যেন সিদ্ধ হয়ে আসে। চিনিটা সবার লাস্টে দিবেন, তাতে হয়তো বা আঠালো যেন না হয়, পড়ে না যায়, এই জন্য চিনিটা পরে দিয়েছি। সবার পরে একবার ব্লেন্ডার করে রাখছিলাম আপনাদের পাঁচফোড়নটা, এটাই দিয়ে দিয়েছি, যার জন্য ঘ্রাণটা খুব সুন্দর আসতেছিল। তো হয়ে গেল আমার আচার। আচার ভালো থাকে কাঁচের বয়মে সংরক্ষণ করে রাখলে।